আরে বাবা রে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা খেতে হবে খেতেই হবে না আরেকটা মাংস দাও একদম ঘি ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে ও মাংস খাবে আমরা কি দাঁড়িয়ে থাকবো নাকি পোগোকে বেলপানা দেওয়া হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আমি শ্রেষ্ঠা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকে দিনটা এবার শুরু করা যায় বাবা এদিকে বানাচ্ছে বেলপানা কারণ সকালবেলা এখনো যেহেতু খালি পেট রয়েছে তো বেলপানা সকালবেলা খালি পেটে খাওয়া খুবই উপকার তো এর মধ্যে কিছুই দেওয়া হবে না নুন চিনি না দিয়েই আমি খাই এমনি জাস্ট জলের মধ্যে গুলেই খাওয়ানো হয় আসো আসো আমার গায়ে উঠছিস কেন রে বাবা ওর কাছে যা না রে বাবু সাপের মুন্ডুটা নেই দেখো শুনো তুমি নেবে সাপের মুন্ডু না না ও খাচ্ছে না ওই যে টুকরো টুকরো ফেলে দিচ্ছে ওই যে সব টুকরো করেছে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে কালকে সবে সাপটা নিয়ে আসা হলো ও আজকেই তার একদম অবস্থা খারাপ করে দিচ্ছে ওকেও আজকাল আমাদেরকে খাইয়ে দিতে হয় শুনু দেখা দেখি ও শিখে গেছে ও আর নিজের থেকে খায় না একমাত্র মাংস যদি দেওয়া হয় মানে সলিড পিস মাংস রাখা হয় তবে উনি একা একা খেতে পারেন ডিম মাংস কিন্তু এইসব উনি আর খান না এখন ওনাকে এরকম যুদ্ধ করে খাওয়াতে হয় যে চলে যাচ্ছে পকু বাচ্চা তো বাচ্চা পকুর 1 বছর হয়ে গেছে আজকে 1 বছর এই যে এদিকে মাসকাবাড়ি যেই মুদিখানার মালপত্র থাকে সেগুলো পুরো নিয়ে এসেছে বাবা আর মা এই যে পুরো সাজিয়ে রেখে দিয়েছে সুন্দর করে যেন দোকান দেবে ছোটবেলায় ওই যে আমরা মামা বাড়িতে যখন আসতাম এই গরমের ছুটিতে এপ্রিল মাসে মনে আছে আর গাছতলায় বসে বসে এরকম ডাল চাল তারপর এরকম ছোট ছোট জিনিস নিয়ে বসতাম আর পাতা হচ্ছে টাকা পাতার বিনিময়ে গাছের পাতা ছিঁড়ে দিলে আমরা ডাল চাল এগুলো বিক্রি করতাম এই দেখে আমার সেই জিনিসের কথা মনে পড়েছে ছোটবেলায় বসে যেরকম খেলা করতাম ওই মুদিখানার জিনিসপত্র নিয়ে সেই জিনিস মা সেরকম ভাবে সাজিয়ে রেখেছে যেন মাও বিক্রি করবে আজকে এই যে কই মাছ এসেছে আমাদের বাড়িতে কই মাছের রান্না করা হবে কই মাছের তেল করা হবে কি করা রান্না হবে কই তেল করব হ্যাঁ চিংড়ি আসছে চিংড়ি ঢুকিয়ে ফেলেছি ঠিক আছে তা বাদ দাও চিংড়ি তো আমাদের বাড়ি মশলার মতো ম্যান্ডেটরি ও তো লাগবেই আর কই তেল হবে আজকে হচ্ছে আমার বেলপানা মানে সকালবেলা উঠে মাত্র তো আমি একটুখানি ওই জিরে মৌরি মেথি ভেজানো জলটা তো খাই তারপর একটুখানি বিটের রস খেলে কোনোদিনও খাই যদিও আজকে খাওয়া হয়নি আমার বিটের রসটা কারণ অনেক লেটে ঘুম থেকে উঠেছিলাম তাই আর খাইনি তো আজকে বেলপানাটা করে দিল বাবা বেলপানাটা খাবো পোগোকে বেলপানা দেওয়া হচ্ছে না অল্প একটু বেলপানা খেয়ে নাও তুমি আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের বেলপানা পুরো কমপ্লিট পুরো বাটি একদম চেটে চেটে শেষ ওই মানে ওই 1 কিলো মাংস এই যে বড় বড় দুটো লেগ পিস আছে আরেকটা রয়েছে এগুলো সব এখন সেদ্ধতে যাচ্ছে আর তার সাথে যাবে হচ্ছে এই যে একটু বড় সাইজের এই কুমড়ো গাজর এগুলো কাটা হয়েছে এখন কই মাছ ভাজা হচ্ছে আর এই মাছটাই আমি যা দেখতে পাচ্ছি দাঁড়াও এটা তুলে নাও তারপর দেখাচ্ছি এই যে এই মাছটা ডিম আছে সব হ্যাঁ এটাই দেখো কি সুন্দর ফেটে ফেটে ডিম বেরিয়েছে বেশ এই মাছটা আমার বাবা মাছ যখন খেতে বসে বাবার মাছের পেটে যদি ডিম পড়ে বাবা আমায় ডেকে ডিম দিয়ে দেয় মাও আমায় ডেকে ডিম দিয়ে দেয় শুধু দাদামণি আর আমার মধ্যে আর কি মারামারিটা চলে বাবা বেলপানা করে বেলের এইটাকে ফেলে এসেছিল ও সেটা নিয়ে চলে এসেছে হ্যাঁ ওর এইসব এই মাত্র না তোকে ভাত খাওয়ালাম পোগো হ্যাঁ কি ব্যাপার কি আজকে জন্মদিন তোমাকে কিছু বলা হবে না মানে এই না যে তুমি যা খুশি তাই করবে একদম চুপ হ্যাঁ ওই যে বল আছে তোমার বল নিয়ে খেলো যাও দুপুরবেলার জন্য হচ্ছে এই যে কই তেল আর তার সাথে করা হয়েছে এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে একটা ঝোল এটা আমার বড়ি টড়ি দিয়ে এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস আর আরেকটা জিনিস রান্না করা হবে সেটা লাঞ্চের জন্য নয় সেটা আমি লাঞ্চ টাঞ্চ করার পর বিকেলের দিকে রান্না করব সেটা হচ্ছে মালাই চিকেন যেটা রাত্রে খাবো আমরা শুধু পোগোর জন্মদিন পোগোই খাবে দাবে আনন্দ করবে তাও নয় সাথে আমরাও রয়েছি ও মাংস খাবে আমরা কি দাঁড়িয়ে থাকবো নাকি যাই হোক আমি মালাই চিকেন করবো রাত্রিবেলার জন্য সেরে নিই স্নান টান সেরে আমরা সবাই লাঞ্চ করে নিই তারপর পোগোর মানে জন্মদিন উপলক্ষে প্রিপারেশন সবকিছু নেওয়া হবে অলমোস্ট আমাদের কই তেল রেডি এবার একটু ঘি গরম মশলাটা দেব ব্যাস বিরিয়ানির দোকানের মতো বলবো নাকি কতটা ঘি যাচ্ছে হ্যাঁ কই তেলে কতটা ঘি যাচ্ছে বেশি না একদম ঝরে ঝরে ঘি পড়বে ঝরে ঝরে ঘি না তো ঝরে ঘি পড়ে না কই তেলের তেলই
কই তেল তো তেল কই অ্যাকচুয়াল তেলের থেকে কইয়ের থেকে যে তেলটা বেরোয় সেইটা দিয়ে যেটা রান্না তাকেই বলা হয় তেল কই। অ্যাকচুয়াল এখন আর সেই তেল বেরোয় না, আমরাই তেল দিয়ে প্রিপারেশনটা করি। একদম ঘি ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে, ফুড ব্লগারদের মতো আমি বলে ফেলেছি। আলু দিয়ে বড়ি দিয়ে যে পাতলা ঝোলটা আছে না, ওটা মশলা ছাড়া হয়, গরমকালের জন্য ভীষণ ভালো, আর আমার খুব 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 ভালো লাগে ঝোলটা। যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন একটা নতুন প্লেট বার করা হয়েছে পোগোর জন্য, পোগোকে খেতে দেওয়া হবে। ও কি বল নিয়ে খেলবি? শুনু, বল নিয়ে কে খেলবে? শুনুও বল নিয়ে খেলবে। মা দেখো দেখো, পড়ে যাবে পড়ে যাবে। আরে শুনু পড়ে গেছে। শুনুও নাকি বল নিয়ে খেলবে? এটা কি? বসো বসো, সিট সিট, এই তো। এবার এটা আসো আসো, বল নিয়ে আসো বল নিয়ে আসো বল নিয়ে আসো বল নিয়ে আসো। বল দে বল দে বল দে বল দে। আরেকটা মাংস দাও ওকে, আরেকটা মাংস দাও। না 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 না, আরেকটা মাংস দাও, সলিড দেখে একটা দাও। হ্যাঁ, রাত্রিবেলা আবার সেদ্ধ করে গরম গরম দেওয়া হবে। এগুলো এক একটা 100 গ্রামের কাছে মাংস, বেশি খেলে তো আবার পেট খারাপ হবে। 100-র বেশিই রয়েছে। যাই হোক, এই চাপের মাংস অ্যাকচুয়ালি এগুলো। মাংস, কুমড়ো, আলু আর হচ্ছে গাজর। এখন এটা দেওয়া হচ্ছে লাঞ্চে, আর এই দুটো হচ্ছে শুনুর জন্য রাখা হচ্ছে, রাতেরটা আবার রাতে সেদ্ধ করে দেওয়া হবে। ওকে একা খেতে দাও না, প্লেটে রেখে খাও। হ্যাঁ, প্লেটে রেখে রেখে খাও। হ্যাঁ, রেখে রেখে খাও মা, রেখে রেখে খাও। হ্যাঁ হ্যাঁ, সে খেলে না মা, ফেলছো কেন? এটা খাবে না তুমি, আমি বুঝতে পারছি। হ্যাঁ, খাবে না, চিকেন যেই পেয়ে গেছে আর কোনো খাবে না। এটা খেতে হবে, খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। না, আগে চিকেন খাবো। চিকেন চিকেন চিকেন, আমি এর জন্য আগে ওগুলো খাইয়েছি। চিকেন 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 চিকেন, আস্তে আস্তে চিকেন চিকেন, আগে চিকেন। চিকেন না খেতে কুমড়ো আর খাবেই না। আগে আমি চিকেন খাবো, তারপর আমি কুমড়ো খাবো, খেলে খাবো, না খেলে না খাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই টেবিলটা এখন মুছে ফেলি। ওনার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে গেছে। এবার টেবিল, তারপর শুনু যে জায়গায় খাচ্ছে সেই সব জায়গাগুলো মুছে নিতে হবে। ওঠো 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 ওঠো, শুনু ওঠো, শুনু ওঠো, শুনুটা নাও, শুনু ওঠো ওঠো। হ্যাঁ, যাও নিয়ে যাও, যাও চলে যাও। পোগো এখন খাওয়া দাওয়ার পর ঘুমোচ্ছে, আর আমি এখানে চলে এসেছি আমাদের রাতের জন্য যে চিকেনের প্রিপারেশনটা করবো, মানে মালাই চিকেন, সেটা বানানোর জন্য। আর তার সাথে পোগোর জন্য একটা কেক বানাবো, মানে কেক না, মানে আমি শুনুর জন্মদিনে যেরকম বানিয়েছিলাম আমি গাজর দিয়ে ডগ ফুড দিয়ে, সেরকম না, একটা ডেজার্ট টাইপের বানাবো, সেটাই কেকের শেপ দিয়ে দেবো ফ্রিজে জমিয়ে। তো তাতে লাগবে হচ্ছে বাদাম, চিকেন, আলু আর হচ্ছে টক দই। এই যে একটা ফাইন পেস্ট হয়ে গেছে, এই দেখো। এবার এইটাকে বাটির মধ্যে জমানোর জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই যে এইদিকে মালাই চিকেনটা হচ্ছে। মালাই চিকেনটার কালারটা আজকে একটু অন্যরকম দেখছো, কারণ এতে একটুখানি লঙ্কার গুঁড়ো মিক্স করেছি আমি। অন্যদিন লঙ্কার গুঁড়ো দিই না, তাই কালারটা একটু অন্যরকম লাগছে। আর শুধু যে লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই নয়, তার সাথে একটুখানি পেঁয়াজ বাটাও দিয়েছি আজকে। আর নাহলে এটা শুধু আদা দিয়েই হয়ে যায়, পেঁয়াজ রসুন কিছু লাগে না। লাস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেথি, দিয়ে এবার জাস্ট 2 মিনিটের জন্য ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেছে, সেই ক্লিপটা আমি তুলতেও ভুলে গেছি। আর এই হলো পোগোর কেক, একদম জমে গেছে 2 ঘন্টাতে। দেখো কি সুন্দর, একদম টাইট, মনে হচ্ছে পুরো কেকের মতোই। আর এই মোমবাতিটা ধরিয়ে দেবো, আর তার সাথে হচ্ছে পোগোর ফল। এখানে শসা রয়েছে, শাকালু আর আপেল। আমি তো 5 রকমের ফল রেখেছিলাম, সেই জায়গায় এখন 3 রকমের ফল। হাওয়া চলছে না? হ্যাঁ, তাই তো বললাম এসির হাওয়া এটা থাকবে। তোমার হাতে থাকবে থাকবে, তোমার হাতের পাশে রিমোটটা দিয়ে দাও। ধরে রাখ। টুপি টুপি টুপি, এটা টুপি। বসে থাক, তুমি বসেই কর। কাটবি না, ছুরি কই? ওইখানে রয়েছে পিঙ্ক কালারের ছুরি, ছিঁড়েই ফেলে দিল। আচ্ছা দে, ধর। সব পাড়া আলা মানুষ, সব পারে, সব পারে। কেকটা আমি কাটাচ্ছিলাম। হ্যাঁ, সব পাড়া আলা মানুষ। আচ্ছা, আরে বাবা রে, পারে না নাকি?
তারও ইয়ে নেই, কাঠি দুটো কাঠি আর লাগবে না, হয়ে গেছে, ফু হয়ে গেছে, এবার কাটিং কর। না, কাটিং এর সাথে এটা টুপিটা করতেই হবে। হ্যাঁ, ধরে রাখ বাবু হাত দিয়ে। হ্যাঁ, চলো ওকে কাট। আরে কাটবে তারপরে ওর হাতটা নে। দাঁড়াও। হ্যাঁ, ওর হাতটা বাবু ধর। আমার দ্বারা হলো না, তাই দাদামণি এসে গেছে কেক কাটাতে। হ্যাপি বার্থডে বলো হ্যাপি তোমার। বার্থডে টু ইউ, আরে নিচু কর। হ্যাপি বার্থডে টু আরে নিচু কর। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু গোগো। এটা কেক না ময়দা মা। দে দে দে। এটা পোকো বাচ্চা খাবে, ডেজার্ট। খেতে পোকো বাচ্চা ও তো খেতেই পাচ্ছে না। কেকু এই কেক কি আমাদের জুটবে না? হ্যাঁ, শুধু দাঁড়াও। পোকো বাচ্চার কেক। শুনুর জন্য শোনা তুই ছাড়, এবার মা কটা ছবি তোল যা। তারপর এখন শুনুকে খাওয়াতে বসেছি। কেকের একটুখানি অংশ রেখেছি শুনুকে খাওয়ানোর জন্য। এই যে এইটুখানি কেক রয়েছে, মানে কেক তো ঠিক না, ডেজার্ট টাইপের, তো সেইটা এখন শুনু খাবে। আর 4-5টা শসা আর একটু শাকালু আপেল রাখা হয়েছে শুনুর জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ও, তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, জাস্ট মানে কেকটা কাটিং এর পর এই এত সুন্দর লেস লাগানো একটা টুপি নিয়ে আসা হয়েছিল, সেটাও পুরো নষ্ট করে ফেলেছে। মানে ওকে জাস্ট কিছু বলার নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।